আন্দোলনের সাথে ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ এবং ফরিদপুরের সকল শিক্ষার্থীবৃন্দ, আমরা সবারই একটা কমন প্ল্যাটফর্ম আপনাদেরকে আবার এনশিওর করে আমাদের একটা সবার কমন প্ল্যাটফর্ম হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন। এই স্বতন্ত্র কমিশনের মাধ্যমে আশা করছি এই সমস্যার সমাধান হবে। তাই আমরা বিআইটির অনুকরণে, আমরা আবারও বলছি হুবহু বিআইটি না, বিআইটির অনুকরণে স্বায়ত্তশাসিত স্বতন্ত্র কমিশন গঠন যা টেকসই ও শিক্ষার্থী বান্ধব হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি সমাধান সরকারের হস্তক্ষেপের মাধ্যমেই সম্ভব। সরকারি বেসরকারি চাকুরিতে অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন। এতে আমাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার সম্মুখীন। অধিভুক্তির নামে শিক্ষার বাণিজ্যিকীকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন অস্বীকৃত মানহীন বেসরকারি প্রতিষ্ঠানকে অধিভুক্তি করার ফলে প্রকৌশল শিক্ষার মান ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। বিগত 20 মে 2025 খ্রিস্টাব্দ থেকে বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট নিরসনের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একাডেমিক শাটডাউন কার্যক্রম পরিচালনা করে আসছি। এতদিন অতিবাহিত হলেও এখনও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ বা সদিচ্ছার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।